আপনারা সবাই জানেন যে সাতক্ষীরার এমপির ঘটনা নিয়ে তোলপাড়। সব আগে মনে করতো যে আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়ার মধ্যে এত বেশি তোলপাড় না, মেইনস্ট্রিম পত্রিকায় এটা চলে গেছে, তারা এটাকে নিয়ে ইস্যু করছে, রিপোর্ট লিখেছে, ফলে ব্যাপক আলোচনা সমালোচনার বিষয়। এবং একই সাথে কার কি অবস্থান এই ইস্যুতে সেটারও একটা তর্ক ফাঁক দিয়ে চলতেছে। বিয়ে করা উচিত কি উচিত না, হ্যান ত্যান বহুত কিছু। এক কথায় বলতে গেলে ইসলামী রাজনীতি কেমন হওয়া উচিত এই নিয়ে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আর ফাঁকে জামাত ইসলাম তো একেবারে কোণঠাসা, নিজেকে আত্মরক্ষা করা ছাড়া তার এখন উপায় নেই। আত্মরক্ষা করবে কি করে, নীতিগত দিক কি হবে সেটাও তাদেরকে ঢেলে সাজাইতে হবে, যা নিয়ে সে প্রস্তুত না বলে আমি মনে করি। কিন্তু আমার দর্শকেরা, আমি সরি, আমি সাতক্ষীরা ইস্যু নিয়ে কথা বলতে আসিনি, তবে ইসলামী রাজনীতির একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছে, যার ভিতরে জামাত অবশ্যই ইনক্লুডেড। আমার ইস্যুটার হেডলাইন ধরেন এরকম: জামাত মহিলাদেরকে ঘরে রাখতে চায়, আটকে রাখতে চায়। পরে সবাই শুনে বলবে জামাত মহিলা বিদ্বেষী। না, তাহলে আমার হেডলাইনটা কি হবে? জামাত মহিলা বিদ্বেষী না, জামাত পুরুষ বিদ্বেষী। জামাত মূলত পুরুষ বিদ্বেষী। এটা আবার কি করলাম? এটা হলো আজকের সাবজেক্ট। জাস্ট কল্পনা করেন, এই যে জামাতের যে এইসব চিন্তা ভাবনাটা, এই চিন্তাগুলোর সার কথাটা কি আসলে, কেন সে এগুলোর জন্য এদিকে উৎসাহিত হচ্ছে? মেয়েদেরকে ঘরে আটকে রাখা শুধু না, মেয়েদেরকে বাইরে বের করা যাবে না, এবং ছেলে আর মেয়ে একসাথে যেন ন্যূনতম কথা বলারও কোনো সুযোগ না পায়। আচ্ছা, তাই যদি হবে তাহলে সংসদে আসন তাদের ভাগের এমপি গুলা পাঠাচ্ছেন কেন? তখন পুরুষ এমপিদের সাথে কথা বলতে হবে না? ইভেন জামাতের পুরুষ এমপিদের সাথে তাদেরকে কথা বলতে হবে না? লাজবাব। না, সেটাও আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট আরো গভীরে। ধরেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হন না, এরকম একটা বয়স, বাসায় আপনি আছেন, আপনার বাবা মা আছে, বোনটা আপনার চেয়ে ছোট 4 বছরের, অথবা ধরেন বড়, আচ্ছা ছোট ধরেন প্রথমে, তো স্বভাবতই তার সাথে আপনার একটা রেশারেশি আছে, সময় সময় খুনসুটি বলে না যাই বলে, আপনার কাছে মনে হয় বিরক্তি করে এটা একটা। কেন? সন্ধ্যা হলেই বলবে আম্মা আমার খাতা নেই, খাতা আনতে হবে, খাতা কিনতে হবে। এখন সন্ধ্যাবেলা খাতা কিনতে হবে মানে এটা কি? মানে হলো এখন খাতা কিনতে আমাকে যাইতে হবে বাজারে, বাজার ওখান থেকে আমার বাসা থেকে 1 কিলোমিটার, তা আমি এখন 1 কিলোমিটার হেঁটে যেয়ে ওর জন্য খাতা কিনে আনবো? ফলে আমার সাথে বোনের সম্পর্কটা কেমন হবে, ডায়লগ গুলা কেমন হবে? মা যখন বলতে আসবে বলবো তোমার মেয়েকে বলো নিজে গিয়ে খাতা কিনে আনতে, আমি খাতা কিনে নিতে পারবো না, বলবে না? ইতিমধ্যে মনে করেন আপনার বাবা চলে এসছে, মা নালিশ দিচ্ছে, আপনার কাছে আইতেছে, আপনি বলতেছেন এগুলো ভালো লাগে না। আচ্ছা, এখন ধরেন যে এটা আমরা ছোট না, আপনার বড় বোন, 2 বছর, 2 বছরের বড়, এইবার তো ডায়লগ আরো বড় হবে। যখন শুধু আম্মা আছে বাসায় তখন বলবে সারাক্ষণ তো বকাবকি দেওয়ার বলে আমার উপর সে একদম খড়গহস্ত, বকাবকি তো কোনো কিছু কম হয় না, আর এখন খাতা কিনতে নিজে খাতা নিজে আনতে পারো না, এই টাইপের ডায়লগ। তাই বুঝতে পারছেন কি হবে? এখন আব্বা আসছে বাসায়, আব্বা সে শুনলো সব কি হয়েছে, আব্বা বলতেছে, এক পাকে দেখি আম্মা বলা শুরু করছে আব্বাকে, ও তো যেতে যাচ্ছে না, তুমিই যাও। এখন তো বুঝেন কি সমস্যা। আব্বা এই মাত্র বাজার থেকে আইলো, এখন কি তার বাসায় ঢুকে আসার পরে বাসায় ফিরে আসার মুডে থাকার সময় তাকে কি আবার বাজারে যেতে ইচ্ছে করবে? দাঁড়ালো তাহলে। এখন আসেন, হিজাব আসলো থেকে? না, মুসলমান নারী বা পুরুষের মধ্যে হিজাবের ধারণা না, পর্দার ধারণা তো সবসময় আছে।
এখন পর্দাটা কি করলে পর্দা হবে এই বিষয়ক ধারণাটার মধ্যে হিজাব ঢুকে পড়ছে সম্প্রতি। কত সম্প্রতি? আমি মনে করি এটা ওয়ার অন টেররের আউটকাম, ফসল। বাংলাদেশে এটা ঢুকছে 8 সালের পরে, মোটামুটি ভালোভাবে ঢুকছে 10 সালের আগে তো নয়। না, আমি পর্দার বিরুদ্ধে কিছু বলতেছি না, আমি পার্টিকুলার হিজাবের এই সময়টাকে উল্লেখ করতেছি। এই যে বাসায় যে ঝগড়ার ইয়েটা দেখলাম, আমার সিনারিওটা, ছবিটা যে আঁকলাম, এই ছবিতে এখন দেখেন একটা সলিউশন পাওয়া গেছে। কি সলিউশন? আচ্ছা, আর একটু গল্পটা একটু বদলাই দেন। মনে করেন দিনের বেলায় ছোট বোন বা বড় বোনটা বলতেছে তার খাতা নাই, এখন খাতা কিনতে আপনাকে যাইতে হবে, এই হচ্ছে সিনারি। তখন আব্বা আসবে, সিনের মধ্যে দৃশ্যপটে আব্বা হাজির হবে, এসে বলবে যে কোনো সমস্যা নাই, একটা সহজ সমাধান আছে। কি? ওটা হিজাব পরে দাও। তাহলে হিজাব পরে এইবার সে নিজের খাতা বাদ দিয়ে কিনে আনবে। তাহলে এখন আসেন, হিজাব কেন সলিউশন হয়ে যাচ্ছে? হিজাবটা সলিউশন চাচ্ছে কিন্তু বাবা বা ভাইটা। কেন? এটা বলা সহজ যে আমাদের বোনেরা মায়েরা ঘরের ভিতর থাকবে, কিন্তু বাস্তবে বোন বা মাদেরকে ঘরের ভিতরে আটকে রাখার মানে হলো ওদের যা যা দরকার এই লাগে, এইটার চাপ আসবে পুরুষদের উপরে, ভাইয়ের উপরে নাহলে বাপের উপরে। বুঝছেন এবার? ফলে ভাই এবং বাপেরা চাইবো না যে ওদেরকে ঘরের ভিতরে। কথা বুঝছেন নি? আসল জায়গা কিন্তু এইটা। ওদেরকে ঘরে রাখা মানে হলো যা যা লাগবে, লিপস্টিক থেকে শুরু করে পেন্সিল কেনা, এই যা যা কিছু লাগে বাজার থেকে কিনে আনতে হয়। এই সব কেনার জন্য ছোট ভাই হলো তো কথাই নাই, ওটা আচার কিনতে পাঠাইবো, দোকানে অমুক জিনিসটা পাওয়া যায়, যা কিনে নিয়ে আস। এই অত্যাচারে ভাই আর বাপরা অস্থির হয়ে যাবে। ফলে পুরুষরাই চাইবে যে না, এর একটা সলিউশন দরকার। কি সলিউশন? এরই সলিউশন হলো হিজাব পরে দাও। সে হিজাব পরে নিজেরটা নিজে। তাহলে কি দাঁড়ালো এই গল্পের সারাংশটা? কেন গল্পটা এখান থেকে আসতেছে? আচ্ছা, গল্পের সারাংশটা নিয়ে একটু বলে দিই। সারাংশটা হলো যে মেয়েদেরকে ঘরে আটকে রাখার বিরোধী আসলে মেয়ের আপন ভাই, বাবা, অর্থাৎ পুরুষ সদস্যরা, পরিবারের পুরুষ সদস্যরাই এর বিরোধী হবে, বিরোধী হয়। কেন হয়? কারণ এর উল্টাটা হলো যে তাইলে ওদের সব কাজ, বাইরে যে কেনাকাটা, আইনে দেওয়ার কোনো কিছু, তার বান্ধবীর কাছ থেকে তার নোট খাতা এনে দেওয়া, এই সমস্ত কিছু করতে হবে ভাই অথবা বাবে থেকে। এইটা তারা পছন্দ করবে না। ফলে হিজাব কোত্থেকে ফাঁক দিয়ে ঢুকে আসতেছে এটা একটু খেয়াল রাখেন। ওকে, এই গল্পটা কেন আসলো এখান থেকে? সম্প্রতি জামাতের একটা ইন্টারনাল ডকুমেন্ট পাবলিক হয়ে গেছে। না, সাতক্ষীরার মামলা না এটা। জামাতের সিদ্ধান্ত হলো, আপনারা জানেন, অনেকেই অনেকে জানেন না, রুকন, ওদের সদস্যদের মধ্যে যে রুকন সদস্য, যে রুকন সে হলো ম্যাচিউর, দল তার উপর ভরসা করতে, দলকে যে রিপ্রেজেন্ট করে এমন একটা সিরিয়াস সদস্য, তার সদস্যপদটা হলো রুকন, পার্টি মেম্বারশিপ করতে যাবো, মানে যে রিয়েলি পার্টিকে রিপ্রেজেন্ট করে। সার্কুলারটা হলো যে এখন থেকে রুকন সদস্যরা, মেয়ে হলে পুরুষদের স্কুলে মাস্টারি করতে যাবো না, কোনো উছিলায় ইন্টারাকশন হয়, কথা বলতে হয়, এই ধরনের পেশায় জড়িত হতে পারবেন। সেম মেয়ে কলেজেও পুরুষ রুকন সদস্যরা মাস্টার হইতে পারবে না। কথা বোঝা গেছে? রুকন সদস্য হলে পুরুষ মহিলার সমান বিভাজন মানতে হবে, একদম স্ট্রেট কাট। এখন আমি যে গল্পটা একটু আগে বললাম তার সাপেক্ষে চিন্তা করে দেখেন, আমার সার কথা হলো এই যে মেয়েদেরকে ঘরের ভিতর বন্দি রাখা অথবা আলাদা করে রাখাটা ইমপ্র্যাকটিক্যাল, আর পুরুষের জন্য এটা অস্বস্তিকর, ওভারবার্ডেন, তার জন্য এটা বোঝা, ফলে পুরুষ এটা চাইবে না। আমি এত কথা বলতে পারতেছি এর পিছনে আর একটা কারণ আছে, ব্যবহারিক সামাজিক কারণ। ইন্টারন্যাশনালি বলতে পারেন, আপনারা জানেন আমি মিশনে ছিলাম, জাতিসংঘ মিশনে। মিশনে আমার ডিপার্টমেন্টের আমার যে কলিগ ছিল,
তা আমাদের বুঝেন অফিস রুম সবই শেয়ার করতে হয়। আমার রুম যথেষ্ট বড় ছিল, কিন্তু ওই রুমটা শেয়ার করতে হতো আর এক আফগানিস্তানের এক পুরুষের সাথে। ওর কাছ থেকে আফগানিস্তানের মেয়েরা কেমন ভাবে আছে, কি আছে, নানান গল্পের ভিতর দিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট বেরিয়ে আসত। ওর কাছে শুনেছি ও তো একটা ছোট বাচ্চা, ও বলতেছে ওর দাদি, ও যেহেতু পুরুষ তাই ও যেটা বলে দাদিকে ওইটা শুনতে হয়। কথা বুঝেন আফগানিস্তানের সমাজ কেমন, এখান থেকে বুঝতে পারবেন। আবার একই সাথে বলতেছে আফগানিস্তানে কিন্তু মেডিকেল কলেজ আছে, এবং মেডিকেল কলেজে 2-4টা মেয়েও পড়ে। এই মেয়েদের সম্পর্কে সে বলতেছে সে যে কয়টা পুরুষের সাথে শুইছে, চলাফেরা করছে, এর কোনো তাল ঠিকানা নেই। কেন এরকম? কারণ ওদের চোখে নারী পুরুষ কথা বলা মানে সেক্সুয়াল। কি অদ্ভুত ধারণা দেখেন, এর বাইরে অন্য কিছু যে হতে পারে না, এটা হচ্ছে তাদের অনুমান। ফলে যখনই কথা বলতে চায়, অথচ এটা অ্যাকচুয়ালি একটা খুবই স্বাভাবিক ঘটনা। ভাই আপনি আপনার বন্ধু কলিগের সাথে যেরকম ভাবে কথা বলেন, আপনার অফিসে যখন চাকরি করবে মেয়ে কলিগ থাকবে না, তার সাথে কথা বলবেন না? এবার বুঝতে পারতেছেন? তাহলে এটা ছিল সবচেয়ে স্বাভাবিক। মেয়ে আর পুরুষের সাথে সম্পর্কিত খালি সেক্সুয়াল, এই যে ধারণাটা মনের ভিতরে গেঁথে বসায় দিচ্ছেন আপনারা, এই জন্য দুটোকে আলাদা রাখতে হবে। এটা ইমপ্র্যাকটিক্যাল। এটা তখন সম্ভব ছিল যখন মেয়েরা সমাজে বাইরে এগুলা কাজ করার কিছু ছিল না, তাকে ঘরে রাখলেও চলতো। এ কালে তাকে ঘরে রাখা মানে তার সমস্ত দায় শুধু এই বই খাতা আনা নেওয়ার জন্য না, তার যে ফাইন্যান্সিয়াল দায়, সে কিছু করবে না, ঘরে বসে থাকবে। এ কালে আপনার বউ যদি ঘরে বসে থাকে মানে বুঝছেন আরেকটা দিক আছে, মানে হলো পুরো ফ্যামিলির খরচ চালানোর দায় দায়িত্ব কিন্তু আপনার। বউ থাকলে অন্তত অ্যানাদার 60% অর্থ তো সে নিয়ে আসতো ফ্যামিলি চালানো, শেয়ার্ড হতো। এর কোনো সুযোগ রাখছেন না, তাকে কোনো পেশা ইভেন সমাজে ঘুরতে দিবেন না, পাড়াতেও ঘুরতে দিবেন না, আপনি সেই প্রস্তাব করতেছেন। এটা এই যুগে অসম্ভব। এর মানে হবে এই বার্ডেনটা আসবে পুরুষের উপরে, ফাইন্যান্সিয়াল বার্ডেনটা পুরুষের উপরে বইতে হবে। ফলে এই কারণে আপনাদের দলের পুরুষ সদস্যরা পছন্দ করবে না। সমাজের কথা নয়, বাদই দিলাম, সমাজে এটা আনপপুলার হবে। আপনাদেরকে একটা ইমপ্র্যাকটিক্যাল ধারণা নিয়ে আসতেছেন, এই যে নারী আর পুরুষকে ঘরের ভিতরে আটকে রাখবেন ভাবছেন, এই ধারণাটা ইমপ্র্যাকটিক্যাল, এতই অবাস্তব এবং পুরুষ স্বার্থ বিরোধী। এই জন্য পুরুষরা এটা বিরোধিতা করবে মেয়েদের আগে, নিশ্চিত থাকতে পারে। আরেকটা বলি বাবা, আপনি যখন প্রথম ধরেন আপনি ওয়েস্টের ইউরোপের বা আমেরিকায় কোনো একটা সমাজে গেছেন, প্রথম আপনার দেখে মনে হবে ও রে বাবা রে, মেয়েরা এতই ওপেনলি ঘুরতেছে পোশাক আশাকের দিকে খবর না রেখে, বাহ ভারী মজা তো। বেশি না, 1 সপ্তাহের ভিতরে টের পাবেন। মেয়েটাকে আপনার ভাষায় ন্যাংটা দেখতে পাওয়া যতটা সহজ, মেয়েটা আপনার পার্টনার হিসেবে পাওয়া ততটাই কঠিন। এই দুয়ের মধ্যে যে আকাশ পাতাল ফারাক, ওটা আপনি ওখানে থাকতে শুরু করার পরে বুঝবেন। ও যদি আপনার সামনে ন্যাংটা হয়ে ঘুরেও বেড়ায়, স্টিল সে আপনার না। এই দুয়ের আকাশ পাতাল ফারাক আছে। এবং যতক্ষণ ওই মেয়েটার সম্মতি না দিচ্ছে, ওর গায়ে একটা ফুলের টোকা দিলেও কোর্ট পর্যন্ত যাইতে হবে না, পুলিশ পর্যন্ত যাইতে হবে না, সমাজের বাকি পুরুষ নারী নির্বিশেষে আপনার মুখে থুতু দিবে, পিটাবে আপনাকে। কারণ ওর কনসেন্ট না দিয়ে, যে কনসেন্টের কথা খেয়াল রাখেন, ওর অনুমতি না নিয়ে, ওকে সাথে না নিয়ে ওর গায়ে কাছাকাছি কিছু করা, অসদাচরণ করাটাকে ওরা খুবই মানুষের আচরণের বাইরের ঘটনা মনে করে। এটা এর বিচারটা আদালতের যায় না, পুলিশের পর্যন্ত যাইতে হবে না, এই সামাজিক ভাবে বিচার হয়ে যাবে আপনার, এবং আপনি হয়ে যাবেন একটা সমাজে মানুষ বসবাসের অযোগ্য একটা মানুষ। আপনার সাথে কেউ বসবাস করতে চাইবে না, এমন একটা মানুষ হয়ে যাবেন আপনি। ফলে বাইরের দিক থেকে যে ধারণা নিয়ে একটা মেয়েকে দেখেন, বাস্তবের মেয়ে সম্পূর্ণ অন্য জিনিস। তাকে পাওয়া ওয়েস্টের হিসাবে মনে হয় ওয়েস্টটা খুব
এই যে ফ্রি সেক্স টাইপের একটা ধারণা আছে আপনাদের, এটা অদ্ভুত ধারণা একটা, যার কোনো বাস্তবতা নাই আসলে। বাইরের থেকে যেটাকে যত সহজ মনে হয়, ইউরোপে গিয়ে থাকলে, ওয়েস্টে গিয়ে থাকলে বুঝবেন এটা ততই কঠিন। কনসেন্টের কথা যখন আপনার সাথে এসে পড়বে, এবং কনসেন্ট আদালতের শব্দ, লিগ্যাল শব্দ এটা, কিন্তু লিগ্যালিটি দিয়ে বাস্তবায়ন হয় না। এটা লিগ্যালিটি পর্যন্ত যাওয়ার বহু আগেই ওই সমাজই আপনার কাছে বাস্তবায়ন করে দেবে, যখন আপনাকে এক করে করবে, আপনার সাথে সম্পর্ক রাখবে না। সিম্পলি আপনি মেয়েটার কাছে অনুমতি না নিয়ে, মেয়েটার সাথে পক্ষে না নিয়ে, কথাবার্তা না বললে মেয়েটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগ। তাহলে কল্পিত দুনিয়া করেন না, দুইটা ভাগ করে দিয়েন না। এবার শেষ কথাটা বলি, এটা সবচেয়ে বড় ক্ষতি। একদিকে যেমন বললাম এতক্ষণ, এর ততই একটা বিশাল একটা হিন্দুত্ববাদের জন্য একটা বিরাট সুবিধা। এটা আবার কি করলাম? হ্যাঁ, বিরাট সুবিধা। ও যখন আপনাকে, ও কেন হিন্দুত্ববাদী, ও কেন এত কালচারাল, নারী স্বাধীনতা বিশ্বাসী হ্যান কথা বলে, তার পক্ষে সাফাই হিসেবে সে আপনার রাজনীতিকে দেখাইবে, কই যে দেখেন, ও আপনারা আমাকে ঘরে রাখতে চান জামাতের মতন করে, এবার বুঝছেন? তো জামাত হয়ে যাবে, ইসলামী রাজনীতি হয়ে যাবে তার এই হিন্দুত্ববাদী আচরণের সাফাই। কথা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনি ফেসবুকে একটা কিছু লিখলেন, ইন্ডিয়ার এক হিন্দুত্ববাদী নিচে এসে লিখল, বুঝছেন না, এটা জামাত করেন বেশি করে, মেয়েদের ঘরে আটকে রাখেন, বুঝেন? তাহলে আপনারা এই কাজ করে আসলে হিন্দুত্ববাদকে উস্কানি দিতেছেন, সাফাই জোগাড় করে দিচ্ছেন, ভাই তোমরা এটা আমার বিরুদ্ধে হও। ওকে, সার কথা হলো এইটাই, মেয়েদেরকে ঘরে আটকে রাখা যে যুগে সম্ভব ছিল, এই যুগে এটা পুরুষের জন্যই বোঝা হবে। এই জন্য পুরুষ এটা পছন্দ করবে না। প্র্যাকটিক্যাল, আপনি জবরদস্তি তাকে রোকন বানা রাখছেন, সে রোকন পদ ছেড়ে দেওয়ার লোভে হয়তো গুগু করে ভিতর থেকে যাবে, কিন্তু যেমনি সুযোগ পাবে বাইরে বেরোনোর বা বাইরে দাঁড়াবে, দেখবে যখন, তখন সে আপনার কথা মানবে না, আপনার দলের লোকই মানবে না, এটা দলেরই পুরুষেরা মানবে না। ঠিক যেমন আপনার দলের এমপি, তার যে চাহিদা সেই অনুযায়ী কাজ করছে। কথা বোঝা গেছে? সো মহিলারা না, নারীরা না, পুরুষেরাই আপনাদের এইসব নিয়ম কানুন, ইসলামী রাজনীতি, এই যে ঢংটা বানাচ্ছেন আপনি, এটাকে অবাস্তব বানিয়ে ছাড়বে। একটু 2 মিনিট একটু আমি যে বললাম, এটা মন খুলে চিন্তা করে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।